প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ইলেকশন সঠিকভাবে নামাতে পারবো না, সর্বাঙ্গীন সুন্দরভাবে নামাতে পারবো না। আমি চাইবো আপনারা যারা এখানে কাজের সাথে জড়িত আছেন প্রত্যেককেই আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা। আপনারা আসেন, অনেকে হয়তো একটু ভয় পায় যে যাবো ভোট হবে কি না হবে না, এই ধরনের অনেক দোদুল্যমান অনেকে থাকে। আমি বলবো আপনারা এই দ্বিধাদ্বন্দ্ব কাটায় ফেলেন, ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি আসবেন, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। সেই আবহাওয়া আমরা তৈরি করেছি, সেটা অব্যাহত আছে, সেটা আরও উজ্জীবিত হবে। আপনারা আসবেন, ভোট দেবেন। আমি আশা করি নিশ্চয়ই সামনে ইলেকশনগুলোতে আরও ভোটারদের বাড়বে। আমরা কিন্তু ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য নানাভাবে ব্যবস্থা করছি। আমরা কিন্তু এইটুকু এনশিওর করেছি যে আপনি আসলে আপনার ভোটটা আপনি দিতে পারবেন, যাকে মন চায় তাকেই দিতে পারবেন। আমরা কাউকে আপনাকে বলবো না যে অমুকে দেন তমুকে দেন, আমরা ফলাফল উল্টাবো না, আমরা কিচ্ছু করবো না। এবং আমরা যে করছি না সেটা আপনার বিভিন্নভাবেই গত ইলেকশনগুলোতে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। এই সৎসাহস তো আমাদের মধ্যে আছে, আমরা সেইভাবেই কাজ করি। আমাদের ভিতরে কোথাও কোনো কি বলবো যে সামান্যতম ইয়েও নাই, জড়তাও নাই যে আমরা চাইলে দিতে পারবো না। এজেন্টরা ঝামেলা করে, বলে স্যার ভুলে আবার বলেন আমার ভোটার আছে ধরুন 500, আপনি আপনার কাছে তো 500। আর আরো গুরুত্বপূর্ণ কাজ, ভোটটা যখন শুরু করবেন 3 রঙের ব্যালট, এটা আপনারা জানেন সবাই। আগে ব্যালটগুলো আলাদা করবেন, এরগুলো টেবিলে আলাদা জায়গায় রাখবেন না, যেটা এগুলো যারা থাকা লোকগুলোই আছে নাকি আরো ভুল করে করা লোক করতেছে। এটা কিন্তু যে কিছু ভোটার কিন্তু এই ক্লোজারের মধ্যে থাকে যে কোনো কারণ, বিষয়টা এরকম। তো এই মোটামুটি আপনার যদি হওয়ার পরে শেষের মানে ধরেন 4 মাসের মতো ভোট করে গেছে দেশে, যে কিছু ভোটার কিন্তু এই ক্লোজারের মধ্যে থাকে, যে পাওয়ার সময় এজেন্টরা অবশ্যই থাকবে, প্রার্থী যদি নিজে থাকেন থাকবে না।